हर साल तलब फरमा मुझको। চারটার কথা বর্ণনা করলেন। আকামুস সালাহ, এক নাম্বার হলো মুসলিম শাসক যারা, তাদের এক নাম্বার দায়িত্ব হলো ক্ষমতার আসনে বসার পরে এক নাম্বার দায়িত্ব হলো তারা রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। যদি তিনি মুসলিম রাষ্ট্র শাসক হিসাবে নিজেকে পরিচয় ব্যক্ত করে বলে যে আমি মুসলিমদের প্রতিনিধি, খলিফা, রাষ্ট্রনায়ক, তাহলে তার প্রথম দায়িত্ব হচ্ছে কি? তার এক নাম্বার দায়িত্ব হচ্ছে তিনি রাষ্ট্রে নামাজ কায়েম করা লাগবে। কায়েম কাকে বলে এ বিষয়ে যদি একটু আপনাদেরকে অবহিত করতে চাই, ছোট্ট একটি উদাহরণ পেশ করলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরুন, প্রত্যেকটা মাসুম বাচ্চা যখন জন্মগ্রহণ করে তারা কিন্তু কাপড় পরিধান করে না। কাপড় পরিধান করে? তারা আসে উলঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করে, তাদের পরনে কোনো কাপড় থাকে না। মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পরে আমরা কি করি? সন্তানদেরকে কাপড় পরিধান করা শুরু করে দিই। ক্রমান্বয়ে বড় হতে হতে যখন তার বয়স 5-7 বছরে উপনীত হয়, তখন বাচ্চার ব্রেনে একটা বিষয় কাজ করে যে আমার এখন কাপড় পরিধান করা লাগে। কাপড় পরিধান না করলে মানুষ আমাকে লজ্জা দেবে। লজ্জা কি জিনিস, হায়া কি জিনিস, তার গুপ্তস্থান ঢেকে রাখা লাগবে, এটা তখন বাচ্চারা বুঝতে পারে। যখন সমাজের সব মানুষগুলো কাপড় পরিধান করা শিখে, তখন এটা কি বলা হয়? সমাজে সামাজিক জীব হিসাবে মানুষ সবাই লজ্জাস্থানকে ঢাকার জন্য কাপড় পরিধান করে। এটা সমাজে কায়েম আছে। সমাজে 2-1 জন মানুষ কাপড় পরিধান করে না, তাদেরকে আমরা কি বলি? পাগল বলি। কি বলি? পাগল বলি। কারণ পাগলের তো কোনো জ্ঞান বুদ্ধি নাই, হিতাহিত কোনো জ্ঞান নাই, ব্রেন আউট। তখন তিনি কাপড় পরলেই কি না পরলেই কি তিনি তো সেটা বোঝেন। তদ্রূপভাবে রাষ্ট্রের মাঝে রাষ্ট্রপ্রধান যিনি, তিনি যদি মুসলিম শাসক হন, আল্লাহ বলেন তুমি যদি এটা দাবি করো, তোমার 1 নাম্বার কাজ হলো যখন তোমার সমাজের মানুষের মাঝে এটা সংসদে বিল পাস করবে যে নামাজের টাইমে নামাজ পড়তে হবে, নামাজের টাইমে কোনো দোকানপাট খোলা থাকবে না, রাস্তাঘাটে ঘোরাফেরা করা যাবে না, তোমার নামাজের ওয়াক্ত হয়েছে, আজান হয়েছে, মসজিদের পানি চটে যেতে হবে, না গেলে তোমাকে দৌড়া দেওয়া হবে, শাস্তির আওতায় আনা হবে। এটা কায়েম করা লাগবে। এটা কি বলে? কায়েম করা বলা হয়। বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। রাষ্ট্রশাসক তখন প্রতিষ্ঠিত রাষ্ট্রশাসক হবেন, মুসলিম রাষ্ট্রশাসক হবেন যিনি, প্রথম কাজ হলো তিনি সমাজের মধ্যে তিনি নামাজ কায়েম করবে। 2 নাম্বার দায়িত্ব হলো ওয়া আতুজ যাকাত, যাকাত কায়েম করবে। সমাজের মধ্যে যাকাত কায়েম করা লাগবে, রাষ্ট্রে তার যাকাত কায়েম করার বিধান চালু থাকবে। যাকাত যদি না দেয় তাকে শাস্তির আওতায় আনা লাগবে। এটা হলো রাষ্ট্রের মুসলিম শাসকের 2 নাম্বার দায়িত্ব। কয় নাম্বার? 2 নাম্বার দায়িত্ব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। 3 নাম্বার দায়িত্ব হলো
মুসলিম শাসক যিনি হবেন তার ৩ নাম্বার দায়িত্ব হলো তিনি কি করবেন? সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজকে তিনি কি করবেন? নিষেধ করবেন। এই 4টি কাজ রাষ্ট্রপ্রধান যিনি, মুসলিম রাষ্ট্র শাসক যিনি, তার রাষ্ট্রে বাস্তবায়ন করা লাগবে। এই 4টি কাজ যদি বাস্তবায়ন করতে পারে তখন তিনি দাবি করতে পারে আমি একজন আল্লাহর মোমেন বান্দা বা রাষ্ট্র শাসক, মুসলিম রাষ্ট্র শাসক। এটা আমার দায়িত্ব, আমি পালন করলাম। আর যদি এটা পালন করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? দুনিয়া এবং পরকাল তাকে কল্যাণময় জীবন আল্লাহ তারে দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম মুসলিম রাষ্ট্র শাসকের দায়িত্ব কয়টি বলেন? আওয়াজ দিয়ে বলেন কয়টি? 1 নাম্বার, তিনি নামাজ কায়েম করবে সমাজ, রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করতে হবে। 2 নাম্বার দায়িত্ব কি? যাকাত। এই যাকাত ব্যবস্থা এটা রাষ্ট্রে কায়েম করা লাগবে এবং সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নিষেধ করা লাগবে। এগুলো যদি করে তখন আল্লাহ বলেন কি? ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল কাজের পরিণাম আল্লাহর ইখতিয়ার। তার মানে হলো কোন আল্লাহর গোলাম যদি মুসলিম শাসক হয়, শাসক হওয়ার পরে যদি সমাজের নামাজ কায়েম না করে, রাষ্ট্রে যাকাতের ব্যবস্থা যদি ঠিকঠাক মতো এটা পালন না করে, আদায় না করে, সৎ কাজ যদি তার দ্বারা ব্যত্যয় ঘটে আর অসৎ কাজ যদি করার জন্য তিনি আগ্রহ বা উদ্দীপনা দেখায়, তাহলে এই লোকটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির ব্যবস্থা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তা অন্যত্র কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। সুতরাং বোঝা গেল, এই আয়াতে কারিমা থেকে বোঝা গেল প্রত্যেকটা মুসলিম শাসকের 4টি দায়িত্ব পূর্ণাঙ্গভাবে পালন করা লাগবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমাদের সবসময় একটা খেয়াল করা লাগবে। আর এই 4টা দায়িত্ব যদি কোনো মুসলিম শাসক পালন না করে, আল্লাহর ভাষায় বলতে হবে নিঃসন্দেহে লোকটি মুনাফিক। লোকটি কি হয়ে যাবে? আওয়াজ দেন ভাইরা আমার, কি হবে? মুনাফিক হয়ে যাবে। যারা দাবি করে তারা কি? এই 4টা বাস্তবায়ন যদি এই 4টা বিষয় তিনি রাষ্ট্রের মধ্যে না করে আর যদি নিজেকে বলে যে আমি মুসলিম শাসক, তাহলে আল্লাহর ভাষায় আল্লাহ বলে যে সে হচ্ছে মুনাফিক। কারণ তিনি অমুসলিম নেতাকে কি করেছে? অনুকরণ করে তাদের মতো করে রাষ্ট্র চালাতে চায়। তাহলে তারা কশিনকালেও মুসলিম রাষ্ট্র শাসক হতে পারে। দেখুন আমাদের পশ্চিমা রাষ্ট্র যারা চালায় পৃথিবীতে, এক নামে আমরা বলি কি ট্রাম্প, এখন তিনি কি বড় একজন পৃথিবীতে জুলুমবাজ, তাই না? এই পৃথিবীর শ্রেষ্ঠ জুলুমবাজকে আমাদের এই এশিয়া মহাদেশে ইহুদিদের মাধ্যমে মুসলমানদেরকে এক এক করে ধোলাই করতেছে, তাই নয় কি? কি বলেন আপনারা, তাই না? প্রথম ধরল ইরাককে, তারপরে আফগানিস্তান, তারপরে সিরিয়া, তারপরে লিবিয়া, তারপরে ফিলিস্তিন, এক এক করে যখন মুসলিম ফিলিস্তিন ভাইদেরকে বোনদেরকে মেরে একদম শেষ করে ফেলতেছে, ওই সময় আমরা গত মাসেই দেখলাম সৌদি আরবের বাদশাহ, কাতারের বাদশাহ, বাহরাইনের বাদশাহ, জর্ডানের বাদশাহ, সবাই মিলে তারে কি দিচ্ছে? এমন কিছু দিচ্ছে
যেগুলো সম্পূর্ণভাবে ইসলামের বিরুদ্ধে কাজ করেছে। যখন আমার মুসলিম ভাইদের রক্ত চুষে নিচ্ছে, ওই সময় কাতারের প্রেসিডেন্ট বাদশাহ তাকে বিমান গিফট করে, এবং আরব আমিরাতের মতো একটা রাষ্ট্র, সেখানে আমার ইসলাম ধর্মের মধ্যে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ, মহিলাদের পর্দা তেমন ফরজ, সেই সময়ে যুবতী মেয়েদের চুলের প্রদর্শনী দিয়া তাকে ইস্তেকবাল জানায়, অভ্যর্থনা জানায়, ওয়েলকাম জানায়। এর চাইতে লাঞ্ছনা, এর চাইতে গঞ্জনা, এর মতো নিকৃষ্ট সুইসাইডাল কাজ পৃথিবীতে আরো কিছু আছে কিনা আমার জানা নাই। আপনারা কি বলেন? আপনারা কি বলেন? জানা আছে? আমার জানা নাই। যেখানে একজন মুসলিম নারী আরেকজন মুসলমান ভাইকে, যেখানে তার চেহারা সুরত চুল দেখানো হারাম 12 জন ছাড়া, সেখানে অমুসলিম একটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান শুধু অমুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানই নয়, বরং মুসলমান ভাইদের রক্ত চুষে খাওয়া একজন নরপশু, সেই লোকটাকে মুসলিম নারীদেরকে চুলের ঢুলানো আর ড্যান্স নাটক দিয়া আমার মুসলমানদের নারীদের ইজ্জত নষ্ট করে তারা ইস্তেকবাল জানায়, ওয়েলকাম জানায় আর বাহবা দেয়। এর চাইতে সুইসাইডাল কাজ পৃথিবীর জমিনে মনে হয় আর কিছু হতে পারে না। ঠিক কিনা বল? প্রিয় ভাই সব, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা মুসলমান না। মুসলিম শাসক বললেও তারা মুসলিম না। অমুসলিমদেরকে যারা বন্ধু বানায়, কার কথা? এটা আওয়াজ না বলেন, কথা বুঝেন আপনারা? এটা আওয়াজ দেন, আমার সাথে একটু পার্টিসিপেট করেন, তাহলে বুঝতে পারবো আপনারা বুঝতেছেন। যারা অমুসলিমদেরকে বন্ধু বানায় তারা মুসলিম না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কি বলেন আল্লাহ? দেখেন সূরাতুল মাঈদা 51 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যারা মুসলিম শাসক হিসাবে নিজেকে ইমানদার দাবি করো, তোমাদের ব্যাপারে আমার পক্ষ থেকে পরিষ্কারভাবে বর্ণনা করে দিচ্ছি। দুনিয়ার মানুষ শোনো, শাসক গোষ্ঠী শোনো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। তোমরা যদি মুসলিম শাসক বলে দাবি করে ইহুদি নাসারার মতো লোকদেরকে বন্ধু বানাও, বন্ধু রূপে গ্রহণ করো, বা'দুহুম আউলিয়াউ বা'দ, মনে করব আমি আল্লাহ, তুমি মুসলিম না, বরং ওই ইহুদি মুসলিম বন্ধু যারা ওদের মতো তুমি তৃতীয় আরেকজন বন্ধু হয়ে গেলে। এত স্পষ্ট করে আল্লাহ বলছেন। কোরআনের কথা কি মিথ্যা? কেউ বলতে পারে মিথ্যা? পৃথিবীর কোন লোক পারছে আজ পর্যন্ত? অমুসলিমরা পারছে? কেউ পারে নাই। সেই আল্লাহ নিজে বলতেছেন, যারা ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে বন্ধু বানায় মুসলিম শাসক হয়ে, তারা কশ্চিন কালে মুসলমান না। ওরা ইহুদিদের পা চাটা গোলাম, ওরা অমুসলিম, ওরা মুনাফিক, ওরা কাফের। কার কথা এটা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা তাদেরকে বন্ধু বানায়, বন্ধু বানানোর পরে তাদের ধর্ম কর্ম লালিত পালিত হয়, আল্লাহ বলেন ওরা চিরকাল জাহান্নামী, কশ্চিন কালেও আমার জান্নাতে ওদের কোনো জায়গা হবে না।
প্রিয় ভাই সব, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সূরাতুল মায়েদার 51 নম্বর আয়াতে কারিমার মধ্যে কথা বললেন, এর পেছনে কারণ হলো এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিলেন, মুসলমানরা তোমাদের ইউনিটি ঠিক রাখো, একত্ববদ্ধ হয়ে থাকো, সীসা ডালা প্রাচীরের মতো থাকো, দেখবা অমুসলিমরা কোশ্চিনকালেও তোমাদেরকে ক্ষতি করতে পারবে না। কে বলেছেন এই কথা? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কা জাসাদিল ওয়াহিদ, সমস্ত মুসলমানদের মন মানসিকতা এমন মনে করতে হবে গোটা বিশ্বের মুসলমানরা একটি মানুষের দেহের মতো। সুবহানাল্লাহ। সমস্ত মানুষরা কি একটি দেহের মতো। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বর্ণনা করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাক। ও দুনিয়ার মানুষ শুনো, মুসলমান জাতিদেরকে উদ্দেশ্য করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলাম, তোমরা কি হবে না, আমার রজ্জুকে শক্তভাবে ধরো, বিচ্ছিন্ন হয়েও না। আমার কোরআনের বিধানকে কঠিনভাবে যদি তোমরা ধারণ করতে পারো, আমার এই কোরআনের রজ্জুকে যদি তোমরা ধারণ করতে পারো, আমি রব্বুল আলামিন বলে দিলাম, কোনো মুসলিম রাষ্ট্র শাসক যতই ক্ষমতাধর হোক না কেন, কশ্চিন কালেও তোমাদেরকে ধ্বংস করতে পারবে না। দেখুন, গত 2-3 আগের কথা বলি। ইরানের যিনি রাষ্ট্রপতি, ইরানের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি, তাকে আমেরিকান জজ এই ট্রাম্প কি ঘোষণা দিল, যে তুমি কোথায় লুকায় আছো আমরা জানি, তোমাকে যে কোনো সময় আমরা হত্যা করব, কিন্তু এখন করব না, একটু পরে করব। তিনি কি কোনো বিচলিত হয়েছেন? ভয় পেয়েছেন? তিনি সিংহের ভেসে বলেছেন, এই সমস্ত হুমকি দামকিতে আমি আয়াতুল্লাহ খামেনি ভয় পাই না। আমি আয়াতুল্লাহ খামেনি ভয় পাই না। যখন আমি জন্মগ্রহণ করেছি তখন জানি মৃত্যু আমার অবধারিত, মৃত্যু আমার অবধারিত। সুতরাং তোমাকে আমি ভয় পাই না, তোমাকে আমি পরোয়া করি না। সুতরাং আমার যে মিশন, আমাকে আমার এই রাষ্ট্রে তুমি ইচ্ছাকৃতভাবে ঢেল দিয়েছ, সুতরাং যেহেতু ঢেল দিয়েছ, তোমাকে আমি ছাড় দেব না। আজ থেকে 35 বছর আগেও একবার এই আমেরিকা হুমকি দিয়েছে। আমেরিকার দূতাবাসের 8 জন লোককে হত্যা করেছিল এই আয়াতুল্লাহ খামেনি সাহেব। তখনও বলেছিল, তুমি যদি এটার প্রতিশোধ আমি না নেই, তাহলে এটা আমার জন্য ঠিক হবে না, তোমার ক্ষমা চেতে হবে। ক্ষমা না চাইলে আমি তোমার দেশে যে সাহায্য সহযোগিতা করি, ঔষধ দেই, খাবার দেই, সব বন্ধ করে দিই। আয়াতুল্লাহ খামেনি বলেছিলেন যে আমেরিকার এই ধরনের ন্যারো মাইন্ডের কথা, আমি কখনো এই সমস্ত কথায় বিচলিত হই না। আমরা ওই জাতি, ওই মুসলিম জাতি, যে মুসলিম জাতি পুরো একটি মাস সারাদিন না খেয়ে থাকতে পারে, যে মুসলিম জাতি রমজান মাস পুরো 1 মাস না খেয়ে থাকতে পারে, সেই জাতিকে খাবার বন্ধ করে দেওয়ার হুমকি দামকি দিয়া কোনো লাভ নাই। কারণ এরা জানে রোজা রাখতে, এরা জানে ধৈর্য ধারণ করতে, এরা জানে অমুসলিমদেরকে কিভাবে শিক্ষা দিতে হবে সেটাও জানে। ঠিক কিনা বলেন? সুতরাং মুসলিমদেরকে যতই ভাবে ছোট মনে করুক না কেন, আজকে কিন্তু ঠিকই আয়াতুল্লাহ খামেনির এক ধমকে এখন আবার নরম সুর বের হয়েছে। ইহুদিদের রাষ্ট্রের দিকে তাকালে ফিলিস্তিনের এই দীর্ঘ 9 মাস যেভাবে অত্যাচার করেছে,
তছনছ করে দিয়েছে। ঠিক তেমনি আজকে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের দিকে তাকালে দেখা যায় মনে হয় এটা দ্বিতীয় ফিলিস্তিনের ভূখণ্ড, ঠিক কিনা বলে? গতকালকের একটি বিষয় খুব আনন্দিত হলাম, এই মোসাদের একজন সদস্য তাকে ধরে শাহাদাত 2 এটার সাথে বেঁধে, পারমাণবিক বোমার সাথে বেঁধে তাকে দিয়ে দিলেন, যা ইসরায়েলে যা। সুবহানাল্লাহ বলতেন না? আওয়াজটা বলেন না সুবহান। পারমাণবিক বোমার সাথে এই মোসাদের একজন সদস্যকে বেঁধে পরে দিয়েছে ইসরায়েলের দিকে, যা ইসরায়েল পাঠাই দিল। এই দেশের বিশাল 150 তলা বিল্ডিংও শেষ, আর এই মোসাদের এজেন্ট এটা তো কোনো পাত্তাই নেই, বোমার সাথে দিলে থাকে। সুতরাং সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো যদি আবেগ হয়ে যায়, অমুসলিমরা পালানোর জায়গা পাবে না, ঠিক কিনা বলেন? অমুসলিমরা পালানোর জায়গা পাবে না, লুকানোর জায়গা পাবে না, তারা মাপ চাইয়ে সারতে পাবে না। প্রিয় ভাই সব আমার, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুতরাং সমস্ত মুসলিম রাষ্ট্রদেরকে উদ্দেশ্য করে আল্লাহর নবী বলেন, সমস্ত মুসলিম শাসক, মুসলিম দলেরা সবাই এক হয়ে যাও, হিংসা কিনা করো না, অহংকার করে নিজেরা মারামারি করো না, কাটাকাটি করো না, কোনাকুনি করো না, অমুসলিমদেরকে বন্ধু বানাও না। যদি বন্ধু বানাও, নিঃসন্দেহে তোমরা নিজেরাই ধ্বংস হয়ে যাবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন, সহিহ মুসলিম 2563 নাম্বার হাদিস। নবীজি বলেছেন, লা তাহসাদু ওয়ালা তানাজাশু। নবীজি বলেন, তোমরা পরস্পর হিংসা করো না, ধোঁকাবাজি করো না, ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ করো না, ওয়ালা তাদাবারু, তোমরা একে অপরকে শত্রু মনে করো না। মুসলিম শাসকগুলো তোমরা সবাই এক হয়ে যাও। এ মুসলিম শাসক, তোমরা সবাই এক হয়ে যাও। তোমরা যদি সবাই এক হও, অমুসলিমরা তোমাদের প্রতি রক্তের চোখে তাকাতে পারবে না, তারা কাতর হয়ে যাবে, তাদের শিয়ালের মতো, কুকুরের মতো লেজ নিচ দিয়ে পালাইতে শুরু করবে, তোমাদের প্রতি তাকাবে না। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 1000 মুসলিম ইস্টু 2000 অমুসলিম, অর্থাৎ 1000 মুসলিমের সামনে, 1000 মুসলিম সেনাপতির সামনে 2000 অমুসলিম কিছুই না। বদরের প্রান্তরে সাহাবীদের সংখ্যা ছিল কত? 313। আর ইহুদি সংখ্যা কত? 1000। পারবে না। কারণ পৃথিবীর সমস্ত মুসলিমদের কোনো বাহক নাই, অভিভাবক নাই, কিন্তু মুসলিমদের রাহাবার অভিভাবক একজন আছেন, তার নাম কি বলেন আওয়াজ দিয়ে? আল্লাহ। এই জন্য নবীজি বলেছেন, ওয়ালা তাদাবারু, একে অপরের শত্রুতা করো না, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, বরংস মুসলিম সম্প্রদায় তোমরা সবাই এক হয়ে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে যাও। সবাই যদি মিল হয়ে যাও, তোমাদের মধ্যে যদি আর থাকে মিলের ধ্বনি থাকে, আর যদি তাকওয়া থাকে, আল্লাহর কসম করে বলি, অমুসলিমরা তোমাদেরকে কোনোদিন ধ্বংস করতে পারবে না। আর তাকওয়া হা হুনা, আর তাকওয়া হা হুনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন, তোমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আনো, আর সমস্ত মুসলিম শাসকগুলো এক হয়ে যাও। তোমরা যদি এক হও, আর তোমাদের মধ্যে যদি থাকে আল্লাহর ভয়, অমুসলিম শক্তিগুলো
পরাশক্তিগুলো ধরাশক্তিগুলো পরাশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে, অমুসলিমরা পরাজিত হয়ে যাবে, আর মুসলমানদের বিজয় 100% হয়ে যাবে, এতে কোনো সন্দেহের অবকাশ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরক্ষণে বর্ণনা করলেন, ও আমার মুসলিম শাসক, তোমরা কিয়ামত পর্যন্ত যারা থাকবে, তোমাদের ব্যাপারে আমি আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস বর্ণনা করে দেই, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লিনাফসি। নবীজি বলেন, অন্য মুসলমান কি একজন মুসলিম শাসক বা মুসলমান আরেকজন মুসলমান ভাইদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করাই অধপতনের মূল কারণ, আর কিছু লাগে না। একজন মুসলিম শাসক বা একজন মুসলমান আরেকজন মুসলমানকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে কোনো কথা বলে, কোনো কাজ বাস্তবায়ন করতে চায়, কোনো হিংসা কিনার মধ্যে তারা চলে যায়, আল্লাহর নবী বলেন এর চাইতে আর কিছু লাগে না। বরংস ও আমার মুসলমান উম্মতেরা শোনো, অধপতনের 3 নাম্বার কারণ হলো, 2 নাম্বার কারণ হলো, তোমরা কি করবো না, নিজের জন্য যা পছন্দ করবে অন্য মুসলমান ভাইদের জন্য তা পছন্দ করবে। সৌদি আরবের শাসক তুমি, কাতারের শাসক তুমি, বাহরাইনের শাসক তুমি, ইরাকের শাসক তুমি, তোমার নিজের জন্য ভালো মনে করো, নিরাপদ থাকার জন্য। ফিলিস্তিনের ভাইরা যখন খোলা আকাশের দাঁড়ায়া আকাশের দিকে তাকায়া হাত তুলে বলে, এ বিশ্বের মুসলমান ভাইরা, তোমাদের মতো কি আমাদের নিরাপদ থাকতে মনে চায় না? এমন আর্তনাদ, এরম কান্না যখন করে, তুমি মুসলিম শাসক হয়ে কেমনে তাদের পাশে দাঁড়ালে না? মনে রাখবা, তুমি কশ্চিন কালো মুসলিম শাসক দাবি করতে পারো, কশ্চিন কালো তুমি মুসলিম এর শাসক হতে পারো নাই। এই কথা কার? আল্লাহর কথা, রসুলের কথা। সুতরাং প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের ইমানি দায়িত্ব হচ্ছে 4টি। কয়টি? জোরে বলেন কয়টি? 1 নাম্বার হচ্ছে তার রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করা লাগবে। কি করতে হবে? যদি মুসলিম রাষ্ট্র হিসেবে, রাষ্ট্র শাসক হিসেবে নিজেকে তুলে ধরতে চায়, পরিচয় দিতে চায়, এটা হলো 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে যাকাতের বিধান, এটা ঠিকঠাক মতো দেশে রাষ্ট্রে কায়েম করা লাগবে। 3 নাম্বার, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। অন্যায় করবে অমুসলিম মুসলমানদের উপর বরদাস্ত করা যাবে না, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, আমাদের পাল্টা আক্রমণ করতে হবে। দেখুন, ইরানের কাছ থেকে শিক্ষা নেই। প্রথম কিন্তু তার আঘাত করেন নাই। ইসলাম ধর্ম এটা নাই। ইসলাম ধর্মের আঘাত বিধান হচ্ছে কাউকে আগে আক্রমণ করবা না, যদি আক্রমণ করে ছেড়ে দিবা না। ইরান করতে সেটা আক্রমণ তো আমি করি নাই, তুমি করলা কেন? এখন বাপ ডাকে ছাড়তেছে, তাই না? ইনশাআল্লাহ ফিলিস্তিনদের হাসপাতালের মধ্যে যেভাবে মারছে, আর ফিলিস্তিনি ভাইরা যেভাবে আর্তনাদ করেছে, কান্না করেছে, গতকালকে দেখলাম এই নরপশু রক্ত শোষা এই ইহুদিদের নাম বলতে আমার ঘৃণা লাগে। হ্যাঁ, এ বলতেছে এটা অমানবিক। একটা হাসপাতালে মারছে তাই অমানবিক কাজ বলতেছ? হাজার হাজার আমার মুসলমান ভাইদেরকে শাহাদাত বরণ করা না, অদ্যাবধি পর্যন্ত করেই যাচ্ছ। অদ্যাবধি পর্যন্ত তোমরা হাসপাতালে মারতেছ, যেখানে জায়গা ছেড়ে গিয়ে যেখানে খোলা আকাশের নিচে থাকতে বলছো সেখানেই মুসলমানরা যাচ্ছে, সেখানেও মারতেছ। কি অন্যায় সাধারণ এই মুসলমান ভাইদের ছিল।
সুতরাং আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না, ছাড় দেন, ছেড়ে দেন না। দেখছেন তো যুগে যুগে এরকমই হচ্ছে, এরকমই হবে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে বর্ণনা করলেন মুসলমানদের 3 নম্বরের অধঃপতনের কারণ হয়ে দাঁড়াবে নিজেরা নিজেরা ঝগড়া করা। কি করা? নিজেরা নিজেরা ঝগড়া করা। যদি ইউনিটি ঠিক না থাকে, ইরান যখন আক্রান্ত হয়ে গেলেন সাথে সাথে পাকিস্তান রুখে দাঁড়ালো, বলল আমরা পারমাণবিক বোমা ছাড়ব, একটু কাতর। চীন বলল আমরাও ইরানের বন্ধু, তাদের সাথে আছি, আর একটু নরম। রাশিয়া বলল আমরাও আছি, আর একটু নরম। কিং জং যখন গতকাল বলল, আর একটা স্যাম্পল মেরে দিল। সুর পাল্টা গিয়ে বলে দেখি একটু সমঝোতা করা যায় নাকি। ভাইরা আমার, অমুসলিম শাসকগুলো মুসলমানের পাশে দাঁড়ায়, আর আমার মুসলিম শাসকগুলো শুধু নিন্দা জানায়, দায় সারায় দেয়। আল্লাহর কসম করে বলি, এরা কোশ্চিন কালেও মুসলিম দাবি করলেও মুসলমান শাসক হতে পারে নাই। এখন বলতে পারেন এটা কার কথা? এটা আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের ৪৬ নম্বর আয়াতে কারিমার মধ্যে বললেন, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আবার এখানে বললেন আতিউল্লাহ ওয়া রাসূলাহু। আল্লাহ বললেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ মোতাবেক জীবন গড়ো। আল্লাহ আল্লাহ রাসূলের আদেশ কি? তোমরা সবাই এক থাকো, এটাই তো কথা। আল্লাহর কোরআনে আয়াতও বলছেন, রাসূলও বলেছেন। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। তোমরা আমার রশ্মিকে অর্থাৎ কোরআনকে, রজ্জুকে শক্তভাবে ধরো। রাসূল বলেছেন কুল্লু মুসলিমুনা ইখওয়া, সমস্ত মুসলমান ভাই ভাই, তারা সমস্ত মুসলমান ভাইরা এক হয়ে যাও। তাহলে আল্লাহ তাআলা বললেন এক কথা, রাসূল ওই কথা বললেন। তাহলে বোঝা গেল আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ আনুগত্য সব করা লাগবে, অন্য কিছু করা চিন্তা করা যাবে না। এরপর আল্লাহ পাক বলেন ওয়ালা তানাযাউ ফাতাফশানু ওয়া তাযহাবা রিহুকুম ফাসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা সাহস ও ক্ষমতা হারা হয়ে যাবে যদি নিজেদের মধ্যে নিজেরা মারামারি করো, কাটাকাটি করো, খুনাখুনি করো। অমুসলিম তখন সুযোগ নিয়ে তোমাদেরকে এক এক করে ধ্বংস করে ফেলবে। তাই তো হচ্ছে, তাই তো হচ্ছে। যদি মুসলমান রাষ্ট্রগুলো এক থাকতো, তাহলে আজকে কি আফগানিস্তান ক্ষতিগ্রস্ত হইতো? কি বলেন? হইতো? ইরাক হইতো? সিরিয়া হইতো? লিবিয়া হইতো? কাশ্মীর মার খাইতো না, একটি মারটাও সাহস পেত। এই জন্য অমুসলিমদের 1 নাম্বার টার্গেট হচ্ছে যত বড় বড় মুসলিম রাষ্ট্র আছে এটাগুলো ছোট ছোট করতে হবে। ওদের 1 নাম্বার টার্গেট কি? কথা বলেন। অমুসলিমদের 1 নাম্বার টার্গেট হচ্ছে যদি মুসলিম রাষ্ট্র বড় হয়, ওদের কিছু রাষ্ট্র শাসকদের মধ্যে বন্ধু বানায়া নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগাইয়া তারা 2টা গ্রুপ বানাবে। এরপরে বলবে যে এই অংশ তুমি খাও, এই অংশ আমি খাই। দেখেন না, বিশাল বড় আরব জাহান ছিল,
সৌদি আরব বলেন, আরব আমিরাত বলেন, ইরাক বলেন, কাতার বলেন, বাহরাইন বলেন, লিবিয়া বলেন, সিরিয়া বলেন, জর্ডান বলেন, মিশর বলেন, আফগানিস্তান বলেন, সমস্ত রাষ্ট্রগুলো একটি রাষ্ট্র ছিল, ঠিক কিনা বলেন? সবগুলো রাষ্ট্রের মাঝে 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 কিছু কিছু বন্ধু বানাইয়া ইহুদিরা, আর সেই বন্ধুর ফান্দে পা দিয়ে মুসলমানরা আজকে এতগুলো রাষ্ট্র হল। কারণ অমুসলিমরা জানে যে আমি একটা প্লেটের সবগুলো ভাত তো একবারে লোকমা দিয়ে খেতে পারবো না। যদি খেতে চাই তাহলে আমাকে লুকমা বানিয়ে বানিয়ে সকল প্লেটের ভাতগুলো খেতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য অমুসলিমদের টেন্ডেন্সি, চিন্তাধারা কি দেখছেন? তারা সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোকে ছোট 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 করে লোকমার মতো বানাইছে, ভাত খাওয়ার লোকমার মতো বানানো হয়েছে। এই জন্য এখন একটা একটা করে ধরতেছে। প্রথমে ইরাক, তারপরে আফগানিস্তান, তারপরে লিবিয়া, তারপরে সিরিয়া, ফিলিস্তিন, এখন ইরান, তারপরে যারা মুসকে মুসর দিতেছে আর বলতেছে আমরা খুব ভালো আছি। যারা বলে মোসরাচ্ছে আর বলতেছে আমরা খুব ভালো আছি, যেমন ধরেন 1 নম্বর টাটকা শয়তান সালমান, সৌদি আরব। 2 নম্বর শয়তান আপনার আরব আমিরাত, বাহরাইন, দুবাই। এরা মনে করতেছে খুব ভালো আছে। না, অপেক্ষা করো অল্প কিছুদিন, অপেক্ষা করো অল্প কিছুদিন। ইরাকের যে পরিণতি হয়েছে, লিবিয়ার যে পরিণতি হয়েছে, আফগানিস্তানের যে পরিণতি হয়েছে, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের একই পরিণতি হবে যদি মুসলিম রাষ্ট্রগুলোর ইউনিটি একটা হয়। সমস্ত মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যদি একটা হয় তাহলে মুসলিম রাষ্ট্রগুলো এভাবেই ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলে? এটা কি আমার বানানো কথা? কার কথা? কোরআনের কথা। কোথায় বলেছেন আল্লাহ? আল্লাহ তাআলা নিজেই তার পবিত্র কোরআনুল কারিমার সূরাতুল আনফালের 46 নম্বর আয়াতে কারিমার মধ্যে ব্যক্ত করেছেন। সুতরাং আজকের এই জুমার থেকে আমি একটি মেসেজ দিতে চাই, আমাদের সকল বিভেদ ভুলে গিয়ে আমাদের মুসলিম শাসক হিসাবে, মুসলিম রাষ্ট্র হিসাবে যদি আমরা দাবি করতে চাই, মুসলিম রাষ্ট্র শাসকের যেমনি দায়িত্ব আছে তেমনিভাবে প্রত্যেকটা মুসলিম নাগরিকেরও একটি করে দায়িত্ব আছে। সেটি কি? আমরা যদি মুসলিম রাষ্ট্র হিসাবে নিজেকে বলতে চাই আমি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা মুসলিম রাষ্ট্রের নায়ক, এই কি বলে আমি একজন নাগরিক, তাহলে আপনার দায়িত্ব হচ্ছে যারা 4টি কাজ বাস্তবায়ন করতে চায় রাষ্ট্রের মাঝে, তাদেরকে আপনি ভোট দিয়ে তাদেরকে ক্ষমতা নিতে হবে। কয়টি দায়িত্ব? কয়টি দায়িত্ব? কি কি দায়িত্ব? নামাজ 2 নম্বর, যাকাত 3 নম্বর, সৎ কাজের আদেশ 4 নম্বর, অসৎ কাজের নিষেধ। এগুলো যারা করতে চায়, কোরআন দিয়ে যারা দেশ চালাতে চায়, তাদেরকে আপনাদের একটি মূল্যবান পবিত্র ভোট দিয়ে তাদেরকে ক্ষমতায় বসাতে হবে। তাহলে আপনি বলবেন আমি মুসলিম রাষ্ট্রের একজন রাষ্ট্রের নাগরিক, আর যিনি রাষ্ট্র চালাবেন তিনিও বলতে পারবেন আমি একজন রাষ্ট্রের মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। আর এই 4টি কাজ যদি বাস্তবায়ন না করে, কোরআনুল কারিমের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতে কারিমা অস্বীকার করলো, আর যখন একটি আয়াতে কারিমা অস্বীকার করলো, সে মুসলমান থেকে খারিজ হয়ে তিনি একজন নাস্তিক, অমুসলিম হিসাবে তিনি বাস্তবায়ন তার জীবনটাকে তিনি প্রমাণ করে গেল।